স্ক্রিনে যে ফটোটা দেখতে পেলেন এরকম একটা নরমাল ফটোকে কিভাবে আইফোনের মতো কালার গ্রেডিং করে ফেলবেন এবং পিসের ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর এর মতো ব্লার করে ফেলতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নরমাল ফটোকে হাই কোয়ালিটিতে এডিটিং করে ফেলতে পারবেন। তো আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা এরকম ফটোগুলো এডিটিং করে ফেলতে পারবেন। তো এরকম ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হলো হাইপিক। হাইপিক অ্যাপটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবো। তো আমরা হাইপিক অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে হাইপিক অ্যাপটা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরটা ওপেন করে নিব। প্লে স্টোরটা ওপেন করার পর এখানে সার্চ বার পেয়ে যাবো, সার্চ বারে ক্লিক করে দিব। সার্চ বারে ক্লিক করার পর আমরা এখানে হাইপিক লিখে সার্চ করে দিব। তো হাইপিক লিখে সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তারপর আমরা এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর অ্যালাউ লেখা দেখতে পাবেন আপনারা, এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে পারমিশনগুলো চাবে আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনারা যে ফটোটা এডিটিং করতে চান, যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান, ওই ফটোটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিব। অ্যালাউতে ক্লিক করে দিলে আমাদের ফটোটা কিন্তু চলে আসবে। এই দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু চলে আসছে। তো আমাদের নর্মাল একটা ফটো দেখতে পাচ্ছেন, কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা নাই। যে আপনাদের যদি দেখায় ফেসের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করা নাই। তো আমরা এই ফটোটা সুন্দর মতো এডিটিং করব এবং ফেসের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তো আমরা প্রথমে একটু শ্যাডা স্মুথ করে নিব। স্মুথ করার জন্য এদিকে স্ক্রল করে চলে আসবো। স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবে স্কিন টোন লেখা, স্কিন টোনে ক্লিক করে দিব। স্কিন টোনে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে যেই ইফেক্টটা আছে ইফেক্টটা সিলেক্ট করে নিব। তারপর তো এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আমরা একটু দাগটা হালকা একটু সামনে টেনে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের শ্যাডার মধ্যে কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে নিচেরটা একটু আমরা ফর্সা করে দিব। তো দেখুন ফটোটা কিন্তু আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ক্লিক করে ব্যাকে চলে আসবো। তারপর আমরা নিচে একটু স্ক্রল করব। নিচে স্ক্রল করলে এখানে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবো, আমরা নিজে অ্যাডজাস্টে ক্লিক করে দিব। তো কালার গ্রেডিং করার জন্য এদিকে স্ক্রল করে চলে আসবো। এদিকে স্ক্রল করে চলে আসলে আমরা এখানে পেয়ে যাব ব্যাডনেস লেখা, ব্যাডনেসে ক্লিক করে দেবো। ব্যাডনেসটা হালকা একটু এখান থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন যতটুকু আপনাদের ভালো লাগে। তো আমি এখান থেকে একটু কমিয়ে দিব। তারপরে এদিকে স্ক্রল করে আমরা চলে আসবো। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা এসএসএল লেখা, এসএসএল ক্লিক করে দিব। এসএসএল ক্লিক করার পর এখান থেকে আমরা সবুজ কালারটা সিলেক্ট করে নিব। সবুজ কালারটা সিলেক্ট করার পর সবুজ কালারের হিউটা একটু আমরা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিব। তারপর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব। তারপর এখান থেকে লুমিনিয়াসটা একটু বাড়িয়ে দিব। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এখানে পেয়ে যাবো শার্পনেস লেখা, শার্পনেসে ক্লিক করে দিব। শার্পনেসে ক্লিক করার পর শার্পনেসটা এখান থেকে বাড়িয়ে দিব। তো দেখুন আমাদের ফটোটা কিন্তু আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। দেন এখান থেকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো হাইলাইটস লেখা, হাইলাইটসে ক্লিক করে দিব। করার পর হাইলাইটটা একটু কমিয়ে দিব। কমিয়ে দিলে দেখতে পাবেন আমাদের ফটোটা কিন্তু আইফোনের মতো একটা লুক চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আইফোনের মতো একটা লুক চলে আসছে। তো এখান থেকে আমরা কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর তো এখানে আমরা যদি একটু স্ক্রল করি এখানে পেয়ে যাবো আমরা ইফেক্ট লেখা, ইফেক্ট একটা ক্লিক করে দিব। ইফেক্টে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো ব্লার ইফেক্ট, ব্লার ইফেক্টে ক্লিক করে দিব। ব্লার ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা যে পিসের আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিব। তো পিসের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য এদিকে স্ক্রল করে চলে আসবো। তো আমরা এখান থেকে স্ক্রল করে এদিকে চলে আসলে এখানে আমরা বডি লেখা একটা ইফেক্ট পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন যে এই ইফেক্টটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তো ইফেক্টটা সিলেক্ট করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের পিসের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। আপনাদের যদি একটু জুম করে দেখাই তো দেখুন পিসের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল আমাদের ফটোটা, এখন কিন্তু এরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এডিটিংটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এডিটিংটা হয়ে গেছে। তো এখান থেকে আমরা ফটোটা সেভ করে নিব। তো ফটোটা সেভ করার জন্য এখানে সেভ অপশন পেয়ে যাব, সেভ অপশনে ক্লিক করে দিব। যদি আমরা সেভে ক্লিক করে দিই তাহলে আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে।